হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। দেখো সামনেই সরস্বতী পুজো। তোমাদের অনেক জায়গাতেই দেখবে বসে আঁকো প্রতিযোগিতা হবে। তাতে হয়তো তোমরা খুব সহজ পন্থায় সরস্বতী মা আঁকার চেষ্টা করছো। তো সেক্ষেত্রে এই আমার ড্রয়িংটা তোমাদের খুব ইজি লাগবে। আমি একদম বাচ্চাদের জন্যই এটা করেছি। তো তোমরা একটু দেখে নাও। আমি প্রথমে দেখো ভি এর মতন করে লিখে চুলটা করে নিয়েছি এবং ইউর মতন করে মুখ করে নিয়েছি। তারপরে চোখ, নাক, মুখ সেটা তোমরা দেওয়ার পর গলা করে বডিটাকে ঠিক এই রকম ভাবে করে নেবে ফার্স্ট। কাঁধ এবং বডি স্ট্রাকচারটা একটু দেখে নাও। খুব সিম্পল ওয়েতে আমি আঁকাটা দিয়েছি। দেখো তোমরা পাটা একটা ওই গুটিয়ে বসে আছে। এবার আমি পদ্ম ফুল আঁকছি। পদ্ম ফুলের ওপর বসে থাকে তোমরা জানো। পদ্ম ফুলটাকে আমি একটা প্লাস চিহ্ন করে নিয়েছি, দিয়ে ওপরের দিকে আমি দেখো পদ্ম ফুলের পাপড়িগুলো দিয়ে দিলাম। এবং যেহেতু পাটা এদিক থেকে বেরিয়ে আছে তাই আর 4টে করে পাপড়ি আমি দিচ্ছি দু সাইডে, এবং মাঝখানে একটা পাপড়ি আছে। এবং নিচের দিকের পাপড়িও দেখো আমি করে দিয়েছি। আমি একটু স্পিড বাড়িয়ে করছি ভিডিওটা। তোমরা একটুখানি স্ক্রিনটাকে বড় করে নেবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো পদ্ম ফুল আঁকা হয়ে গেল। বডি আমি স্ট্রাকচারটা নিশ্চয়ই বুঝতে পারছো, খুব ইজি পদ্ধতিতে আছে। এবারে দেখো আমি পদ্ম ফুলের পাতাটা করে নিলাম একদম সিম্পলভাবে। এবারে আমি যেহেতু শাড়ি পরে থাকি সেই শাড়ির ভাঁজগুলো কুচি আর কি পড়েছে সেইটা একটু দিয়ে দিলাম। এবারে আমি চলে আসছি হাতে। দেখো হাত আমি একদম একটা বড় করে ইউর মতন করে নেব, আর ওপর দিকেও একটা উল্টো ইউর মতন করে বড় আঙুল এবং অন্যান্য আঙুলের একটা স্ট্রাকচার তৈরি করে নেব। দিলে খুব ইজি পন্থায় আমি করেছি। এবার তারপরে আমি আঙুলগুলোকে স্টেপ বাই স্টেপ করে দেবো আর কি। দেখো হাতে চুড়ি পরে থাকে তোমরা জানো, তো সেই হাতের চুড়িগুলোও করে দিলাম। এবারে দেখো সরস্বতী মায়ের হাতে থাকে বীণা। সেই বীণাটা খুব সিম্পল ওয়েতে একটা লম্বা দাগ টেনে দুদিক থেকে গোল করে এবং মাঝখানে একটা গোল করে দেখো সিম্পলভাবে করেছি। খুব সোজা, তোমরা আশা করছি পারবে। এবং সরস্বতী পুজো উপলক্ষে কম্পিটিশানে অনেক জায়গাতেই মা সরস্বতী আঁকতে হয়। সেক্ষেত্রে তোমাদের এটা মনে হয় না খুব একটা অসুবিধা হবে। এবারে দেখো যেহেতু হাতে বীণাটা ধরে আছে তাই একদম সিম্পলভাবে বুড়ো আঙুল এবং অন্যান্য আঙুলগুলো করে নিয়েছি যেখানে ধরে আছে। এবারে দেখো আমি শাড়িটা পরাচ্ছি। আমি এখানটাতে কোনো মালা দিইনি। তোমরা যদি মনে করো গলায় একটা মালা পরিয়ে দিতে পারো। আর আমি এখানটাতে একদম চুলও যে করবো, এটা আঁচলটা করেছি, শাড়ির আঁচলটা চুল যে করেছি আমি ওপরে কোনো মুকুট দিইনি। তোমরা যদি মনে করো মাথায় মুকুটও দিতে পারো, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা যদি এক্সট্রাভাবে কিছু লাগাতে চাও। এবারে দেখো হাঁস থাকে বাহক হিসেবে, তো সেই বাহনকেও আমি এঁকে দিলাম। এবার পাটা আর কি আছে, মায়ের পা একটা নিচের দিকে আছে, সেই একটা পা দেখিয়ে দিচ্ছি এবং নিচে আলতা পরা তাই ডবল লাইন করলাম। এবং পাটা থাকবে একটা পদ্ম পাতার উপরে, তাই আর একটা পদ্ম পাতা এঁকে দিলাম। এবারে দেখো আমরা কালারে চলে যাচ্ছি। আমরা পিঙ্ক কালার দিয়ে প্রথমে পুরোটাকে করে নিচ্ছি এবং তারপরে এবং নিচের দিকের পাপড়িগুলো একটু মেরুন কালার দিয়ে দিয়েছি। এবং পদ্ম ফুলের আরেকটু ডার্কনেস আনার জন্য আমি এখানে রোজ পিঙ্ক একটু ইউজ করেছি। এবারে দেখো পদ্ম পাতায় চলে যাচ্ছে। এখানে আমি ইয়েলো কালার, লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন দিয়ে এটাকে ফুটিয়ে তুলেছি। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তোমাদের বুঝতে আশা করছি কোনো অসুবিধা হবে না। দুটো পাতা করার পর আমি এবারে দেখো জল করে দিচ্ছি স্কাই ব্লু দিয়ে, হালকা করে একটা জলের আস্তরণ করে দিচ্ছি। করার পর আমি একটুখানি হোয়াইট কালার দিয়ে কিন্তু ঘষে দিয়েছি, তার উপর থেকে আমি পার্সিয়ান ব্লু দিয়ে জলের স্ট্রাকচারগুলো করে দিয়েছি। আচ্ছা এবারে দেখো আমি এখানটাতে হাঁসটা করেছি। হাঁস তো জানো তোমরা সাদা, তাই ঠোঁটটাকে আমি অরেঞ্জ কালার করেছি এবং পুরোটাই আউটলাইন বর্ডার একটা ইয়ে দিয়ে তোমার ওই গ্লাস মার্কার পেন্সিল দিয়ে করে দিয়েছি। এবারে আমি চলে আসছি মায়ের স্কিন কালার। তো এখানে আমি স্কিন কালারে একটুখানি অরেঞ্জ কালার দিয়েছি, যেহেতু এটা দেবদেবীদের কালারে আমরা ব্রাউন কালারটা দিচ্ছি না, এখানে একটু অরেঞ্জ কালার দিয়ে তার উপর দিয়ে স্কিন কালার করে দিয়েছি। এবারে আমি ব্লাউজের কালারটা করেছি, এখানটাতে আমি স্কারলেট কালার এবং রেড কালার দিয়েছি। এবারে আমি শাড়ির কালারটা দেখো একদম ইয়েলো দিয়ে দিয়েছি, লাইট ইয়েলো যেগুলো হয়ে থাকে আর কি, লেমন ইয়েলো, সেই ইয়েলো কালারটাই দিয়েছি। এবং এটার উপর থেকে একটু ইয়েলো আকার বুলিয়েছি ওই শাড়ির ভাঁজগুলো করার জন্য। তোমরা শাড়ির অন্য কোনো কালারও করতে পারো।
এবারে আমরা চলে যাচ্ছি একটুখানি ওর গয়নাগাটি যেগুলো পড়ে আছে সেগুলো একটু ইয়েলো আকার এবং ইয়েলো দিয়ে করে দিয়েছি। এবারে আমরা বিনাটা যে করেছি, বিনাতে আমরা একটু ইয়েলো আকার দিয়েছি, ব্রাঞ্চ সাইনা দিয়েছি, ডার্ক ব্রাউন দিয়েছি এবং যেহেতু মায়ের চুল আমরা কালো পুরো দমে করব না, একটুখানি ব্রাউন কালার বা ব্রাঞ্চ সাইনা যেটাই হোক একটু দিয়ে তার ওপর থেকে আমরা ব্ল্যাক কালারটা দেবো একটু চুলের ভাঁজগুলোকে বোঝাবার জন্য। এবারে আমাদের সামান্য চোখ মুখ যেগুলো আমরা গ্লাস মার্কার দিয়ে হোক বা খুব সরু পেন্সিল দিয়ে আমরা বার করে নেব এবং টিপ আর ঠোঁটটা আমরা রেড কালার দিয়ে দেবো। দেখো আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।